বেড়েই চলেছে ম্যালেরিয়ার গ্রাফ, 2 মাসে 200 পার। জলপাইগুড়ি জেলায় প্রতিদিন বেড়েই চলেছে ম্যালেরিয়ার গ্রাফ। চিন্তার ভাঁজ জেলা স্বাস্থ্য দফতরের কপালে, কারণ অনুসন্ধানে ম্যালেরিয়া রোগের বাহক অ্যানোফিলিস মশার 5 প্রজাতিকে চিহ্নিত করলেন পতঙ্গ বিশেষজ্ঞরা। এর মধ্যে অ্যানোফিলিস ভেগাস প্রজাতির মশাকেই রোগ ছড়ানোর জন্য দায়ী করা হচ্ছে। সংক্রমণ ঠকানোতে পরিচ্ছন্নতা এবং সচেতনতার প্রচারে সবচাইতে বেশি জোর দিচ্ছে স্বাস্থ্য দফতর। জলপাইগুড়ি জেলার জলবায়ু মশাদের বাড়বাড়ন্তের জন্য উপযুক্ত। একসময় ম্যালেরিয়া রোগের জন্য কুখ্যাতি ছিল এই জেলার। সাম্প্রতিক সময় ম্যালেরিয়াকে পেছনে ফেলে এগিয়েছিল এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ। ব্যতিক্রম এই বছর, যেখানে ডেঙ্গুকে পেছনে ফেলে দাপিয়ে ব্যাটিং শুরু করেছে ম্যালেরিয়ার বাহক অ্যানোফিলিস মশারা। ফলস্বরূপ এই বছর এখনো পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা যেখানে 87, সেখানে জেলার নির্দিষ্ট কয়েকটি এলাকার মধ্যে আপাতত সীমাবদ্ধ ম্যালেরিয়া রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 205। এর মধ্যে নাগরাকাটার কলাবাড়ি, ধূপগুড়ির মোগলকাটা, বানারহাটের চানাডিবা এলাকায় সবচাইতে বেশি ছড়িয়েছে ম্যালেরিয়া রোগ। এই 3 এলাকা ঘুরে ইতিমধ্যেই ম্যালেরিয়ার বাহক অ্যানোফিলিসের 5 প্রজাতির মশাকে চিহ্নিত করে পরীক্ষার জন্য পরীক্ষাগারে নিয়ে এসেছেন পতঙ্গ বিশেষজ্ঞরা। অ্যানোফিলিস ভেগাস, হায়ারকেনাস, বার্বি রস্ট্রিস, জামেসি গিগাস, এই 5 প্রজাতির মশাদের মধ্যে অ্যানোফিলিস ভেগাস প্রজাতির মশাকেই সংক্রমণ ছড়ানোর জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। ম্যালেরিয়ার বাহক ভেগাস প্রজাতির মশাকে বাগে আনতে কি করতে হবে সেই পথও বাতলে দিচ্ছেন তারা। সেই মতো চলছে ম্যালেরিয়া কন্ট্রোল অভিযান। তাতে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে বলে আশাবাদী স্বাস্থ্য দফতর। পতঙ্গ বিশেষজ্ঞ রাহুল সরকার, এই যে ম্যালেরিয়া যেভাবে ছড়াচ্ছে ডেঙ্গুকে পিছনে রেখে, তাতে কি ধরনের মশা আপনারা এখনো পর্যন্ত পেলেন? অ্যাকচুয়ালি আমাদের এই ডুয়ার্স অঞ্চল, মূলত আমাদের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গা কিন্তু বহু পুরনো সময় থেকেই কিন্তু হচ্ছে ম্যালেরিয়া প্রোন, ম্যালেরিয়া এন্ডেমিক জেলা। এক সময় এরকমও ছিল, গোটা ভারতবর্ষের মধ্যে হয়তো প্রথম 10টা জায়গা যেখানে সব থেকে বেশি ম্যালেরিয়া পাওয়া যেত, তার মধ্যে কিন্তু আমাদের এই ডুয়ার্স অঞ্চল চিহ্নিত ছিল। এটা হবার মূল কারণ হচ্ছে আমাদের এই জায়গায় যে রেন ফরেস্ট জঙ্গল যে আছে সেটা, এবং তার সংলগ্ন যে আমাদের চা বাগান, একটা হিউজ চা বাগান এরিয়া আছে সেটা। এবার পরিবেশগত দিক থেকে এই আমাদের ডুয়ার্স অঞ্চল যেহেতু মসকিউটোজেনিক, অ্যানোফিলিসের জন্য, আমরা যেহেতু ম্যালেরিয়ার কথা বলছি, ম্যালেরিয়ার জন্য আমরা জানি অ্যানোফিলিস মশা দরকার। অ্যানোফিলিসের জন্য এটা আমাদের মসকিউটোজেনিক পরিবেশ। আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে সমস্ত জায়গার থেকে ম্যালেরিয়া কেস রিপোর্ট হচ্ছে সেই সমস্ত জায়গার থেকে আমরা অ্যাডাল্ট বা পূর্ণাঙ্গ ম্যালেরিয়ার মশা, অ্যানোফিলিস মশা ধরে নিয়ে আসি, এবং সেই মশাগুলোকে আমরা আমাদের এখানের এন্টোমোলজিক্যাল ল্যাবের মধ্যে তার জন্য তাদের স্পিসিস আইডেন্টিফিকেশন করা হয়। এটা খুব 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 ইম্পর্টেন্ট, কারণ এখনো পর্যন্ত আমরা এই বছরে পাঁচটা স্পিসিস পেয়েছি অ্যানোফিলিসের। এর মধ্যে একটা ভেক্টর স্পিসিসও পাওয়া গেছে। এইটা আমাদের জানা কেন দরকার? কারণ এই প্রত্যেক ধরনের মশার কিন্তু বায়োনমিক্স আলাদা, অনেকের ব্রিডিং স্পট আলাদা, সবাই একই জায়গায় ব্রিড করে না। কামড়াবার টাইমিং, কেউ এক্সোজিনাস, কেউ অ্যানথ্রোপোফিলিক, মানুষকে কামড়ায়, কেউ জুফিলিক, গরু ছাগলকে কামড়ায়, কেউ ঘরের ভেতরে রেস্ট করে, কেউ ঘরের ভেতরে কামড়ায়, কেউ ঘরের বাইরে কামড়ায়। তার জন্য আমাদের সবার আগে এই অ্যানোফিলিসের স্পিসিস আইডেন্টিফিকেশনটা খুব 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 গুরুত্ব দিয়ে করতে হয়। তবে গিয়ে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে এই ভেক্টর কন্ট্রোলের স্ট্র্যাটেজিটা নিতে পারি, যে আমাদের কি করতে হবে যাতে ওই জায়গায় ম্যালেরিয়াটাকে আমরা কন্ট্রোল করতে পারি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।